আসসালামু আলাইকুম, আমি মোস্তফা মোর্শেদ সৌমিক। আজ তোমাদের সাথে আমি ডিফারেন্সিয়েশনের লিমিট পার্টটুকু নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে লিমিট সম্পর্কে তোমাদের অনেক ভালো আইডিয়া ডেভেলপ হবে। সো ওয়েলকাম এভরিওয়ান, লেটস স্টার্ট। প্রথমে আসো শুরু করা যাক লিমিট কি। তো একটা ফাংশনের সাহায্যে আমরা বুঝি লিমিটটা কি। ধরো ফাংশনটা এরকম, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এখন তোমাকে যদি আমি বলি এফ অফ 10 কত, তোমরা কি করবা, এর ভিতরে 10 বসাই দিবা। বসাই দেওয়ার পরে যেটা অ্যান্সার আসবে, ধরে নাও এখানে আসলো 11, তো তোমরা বলবা এটার অ্যান্সার হচ্ছে 11। যদি আমি বলি এফ অফ 5 কত, অনেকে কী করবা, 5 স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 5 মাইনাস ওয়ান সমান 6 বের করবা। যদি আমি তোমাদেরকে বলি এফ অফ 100 কত, তো এখানে অনেকে চালাকি করবা। তোমরা বলবা যে উপরে আমরা এটাকে আগে উৎপাদকে ভেঙে নিই। সো উৎপাদকে ভেঙে নিলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এখান থেকে উপর নিচে এক্স মাইনাস ওয়ান কেটে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান। সো এইটার সাহায্যে তোমরা এখানে অনেক সহজেই অ্যান্সার বের করতে পারবা 101। যদি আমি এখন তোমাদের বলি এফ অফ ওয়ান সমান কত, তোমরা অনেকে বের করবা এফ অফ ওয়ান সমান ওয়ান প্লাস ওয়ান সমান টু। কিন্তু আরেক দল যদি এই এক্সের এখানে এক্সের মানটা ওয়ান বসাও, তাহলে কি বের হবে, এফ অফ ওয়ান ইকুয়াল ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান সমান কি পাচ্ছি 0/0। সো এখানে দুই দলের দুইটা অ্যান্সার আসলো, এক দলের অ্যান্সার আসলো 2, আরেক দলের অ্যান্সার আসলো 0/0। এখানে কোনটা ঠিক? দেখো, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান উপর নিচে কখন কেটে দেওয়া যাবে, যখন এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল 0 হবে। কিন্তু যখন 1 বসাচ্ছ তখন কি এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল 0? তখন কিন্তু এক্স মাইনাস ওয়ানের মানটা 0 আসছে। তো যখন 0 আসছে তখন তো ওপর নিচে কাটা যাবে না, সেক্ষেত্রে 0/0 আসবে। কিন্তু এখান থেকে যে আমরা 2 পেলাম, এটা আসলে কি বোঝাচ্ছে, এটা কিভাবে আসলো? আমরা কিন্তু অজান্তে এই লিমিটিং ভ্যালুটা বের করে ফেলছি। তো আসলে এটা বোঝার চেষ্টা করি। যদি আমরা দেখো এই এফ অফ ওয়ানের জায়গায় ওয়ানের খুব কাছাকাছি একটা সংখ্যা বসাই, ধরে নাও 1.0001 এরকম একটা সংখ্যা বসাই, তাহলে কি হচ্ছে দেখো, উপরে হবে 1.001 মাইনাস ওয়ান ইন্টু 1.001 প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে আবার 1.001 মাইনাস ওয়ান। তো এখানে দেখো এই পুরোটুকুর মান আর এই পুরোটুকুর মান কিন্তু 0 নয়, অর্থাৎ নট ইকুয়াল 0। তাহলে এই দুইটা কিন্তু উপর নিচে কাটাকাটি করা যায়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2.001। এটা কিন্তু অনেক 2 এর কাছাকাছি, তো এটাকে আমরা 2 আকারে লিখতে পারি। তো কখন আমরা 2 পাচ্ছি, যখন এক্স এর মানটা 1 এর খুব কাছাকাছি নিচ্ছি। তো সেক্ষেত্রেই আমরা উপর নিচে এক্স মাইনাস ওয়ান কেটে একটা ডিফাইন ভ্যালু আনতে পারছি। তো এইটাকেই আমরা বলবো লিমিটিং ভ্যালু। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স সমান 2। এই ফাংশনটার যদি আমরা গ্রাফ আঁকাই তাহলে দেখতে পাবো এরকম। ফাংশনটা ছিল এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এটার গ্রাফ আঁকালে আমরা এরকম একটা গ্রাফ দেখতে পাবো। এই এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে কিন্তু আমাদের কোনো মান ছিল না, তো গ্রাফটা এরকম ছিল, এখানে কিন্তু কোনো মান ছিল না, অর্থাৎ ডিফাইন ছিল না, এটা একটা আনডিফাইন ভ্যালু ছিল এক্স ইকুয়ালস টু 1-এ। সো গ্রাফটা এরকম হবে। এখন আমরা কি করব, বাম দিক থেকে 1-এর দিকে অগ্রসর হব। যখন বাম দিক থেকে 1-এর দিকে অগ্রসর হব, তখন আমরা দেখব ফাংশনের মানটা কোন দিকে অগ্রসর হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাংশনের মানটা 2-এর দিকে অগ্রসর হচ্ছে। আবার সেমভাবে আমরা যদি ডান দিক থেকে 1-এর দিকে অগ্রসর হই, তাহলে দেখব ফাংশনটার ভ্যালু কোন দিকে অগ্রসর হচ্ছে। তো এখানেও দেখব 2-এর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে ফাংশনটার ভ্যালু। কিন্তু দেখো একদম এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট, এখানে কিন্তু কোনো মান ছিল না, অর্থাৎ এই পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়। সো যেই সব ক্ষেত্রে আমরা এরকম ফাংশনটা ডিফাইন পাবো না, 0/0 পাবো কিংবা ইনফাইনাইট ডিভাইডেড বাই ইনফাইনাইট পাবো, সেসব ক্ষেত্রে আমরা দেখব ওই পয়েন্টে মান না থাকলেও আশেপাশে একটা ভ্যালু আছে। সো ওই ভ্যালুটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। তো এখান থেকে মূলত লিমিটের সংজ্ঞা আছে। এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, যখন আমরা এই বাম দিক থেকে লিমিটেড ওই পয়েন্টের দিকে অগ্রসর হওয়ার পরে যেই মানটা পেলাম, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আর ডান দিক থেকে অগ্রসর হওয়ার পরে ডান দিকবর্তী যেই লিমিটের ভ্যালু, সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। সো লেফট হ্যান্ড লিমিটকে আমরা এভাবে প্রকাশ করব, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, কারণ এই মাইনাসের দিক থেকে আমরা অগ্রসর হয়েছি। কারণ লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এক্সের মানটা 1-এর চাইতে একটু কম। তো এইটাকে আমরা এভাবে প্রকাশ করব। আর ডান দিকবর্তী লিমিটকে আমরা প্রকাশ করব লিমিট এক্স
টেন্ডস টু 1 প্লাস, অর্থাৎ 1-এর চাইতে মানটা একটু বেশি, সামান্য বেশি। তো এখন আমরা দেখব কখন সীমার অস্তিত্ব আমরা পাবো। তো আমরা এখানে দুইটা গ্রাফ অঙ্কন করি। ধরে নিয়ে আমাদের x ইকুয়ালস টু 2 পয়েন্টে এই ফাংশনগুলোর লিমিটিং ভ্যালু বের করতে হবে। তো x ইকুয়ালস টু 2 পয়েন্টে ধরলাম এই ফাংশনের এই পয়েন্টে কোনো মান নেই, এইটা একটা আনডিফাইন্ড ভ্যালু। সো এক্ষেত্রে আমরা কি দেখব? সো এক্ষেত্রে প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। তো বাম দিক থেকে আমরা যখন লিমিটের দিকে অগ্রসর হব এবং সেক্ষেত্রে ফাংশনের যেই ভ্যালুটা পাবো সেইটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আর ডান দিক থেকে আমরা যখন এই 2 এর দিকে অগ্রসর হব তখন ফাংশনের ভ্যালু যেই দিকে অগ্রসর হবে সেইটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট যা পাচ্ছি আমরা রাইট হ্যান্ড লিমিটও কিন্তু সেম পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান। এই ক্ষেত্রে দেখো যখন আমরা বাম দিক থেকে লিমিটের দিকে অগ্রসর হচ্ছি, 2 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি, তখন ফাংশনের মান কিন্তু এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আর যখন ডান দিক থেকে আমরা 2 এর দিকে অগ্রসর হচ্ছি তখন ফাংশনের মানটা আমার এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। তো এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান নয়। সো এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ভিন্ন ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে লিমিটিং ভ্যালু আমরা কোনটাকে বলবো? সো যখন আমরা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ভিন্ন পাবো তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ ওই লিমিটটা কখনোই এক্সিস্ট করবে না। কেবলমাত্র যখনই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে তখনই কেবলমাত্র লিমিটটা এক্সিস্ট করবে। তো সীমার অস্তিত্ব থাকার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হতে হবে। এইচএসসি লেভেলের প্রায় সবগুলো কোশ্চেনই এক্সিস্ট করে, কিন্তু যখন আমরা অ্যাডমিশনে যাব অনেক কোশ্চেনই আমাদের প্রথমে ভেরিফাই করে নিতে হবে লিমিটটা কি এক্সিস্ট করে আদেও। তো কিভাবে ভেরিফাই করব? সেই ক্ষেত্রে প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, তারপর রাইট হ্যান্ড লিমিট বের করব। করার পরে দেখব লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় সেক্ষেত্রে ফাংশনটা এক্সিস্ট করবে। তো আমরা কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা আমরা ভেরিফাই করতে পারি? যেসব ক্ষেত্রে দেখবা যখনই আমাদের মড আসবে তখনই সেই সব ক্ষেত্রে আমরা ভেরিফাই করে নিব। যখনই রুটের ভিতর স্কোয়ার থাকবে সেসব ক্ষেত্রে ভেরিফাই করে নিব। আরেকটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন, অর্থাৎ দুইটা ফাংশন দেওয়া আছে, একটাকে বললো যে এক্স এর মান যদি লেস দ্যান 1 হয় তাহলে একটা ফাংশন, গ্রেটার দ্যান 1 হলে আরেকটা ফাংশন। সেসব ক্ষেত্রেও আমরা কি করব? লিমিটটা চেক করে নিব রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান কিনা। তো আসুন একটা ম্যাথ করার মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। যদি আমরা এটার প্রথমে একটা গ্রাফ অঙ্কন করি তাহলে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো 1/x এর গ্রাফটা এরকম। তো আমার এক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 1/x এর মানটা কত? x টেন্ডস টু 0 অর্থাৎ 0 পয়েন্টে আমাদের লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো যদি আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করতে চাই আমাদের বাম দিক থেকে এই 1 এর দিকে অগ্রসর হতে হবে। যখন আমরা বাম দিক থেকে 1 এর দিকে অগ্রসর হচ্ছি তখন কি দেখতে পাচ্ছি? লিমিটিং ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? তখন আমরা দেখতে পাচ্ছি ফাংশনের ভ্যালুটা -ইনফিনিটির দিকে যাচ্ছে। যখন আমরা ডান দিক থেকে এই 0-এর দিকে অগ্রসর হচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার ভ্যালু +ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা কি বলতে পারি? লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 - 1/x সমান -ইনফিনিটি, কারণ এটা -ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে। আর রাইট হ্যান্ড লিমিট কি? লিমিট x টেন্ডস টু 0 + 1/x সমান +ইনফিনিটি। তার কারণ যখন আমরা ডান দিক থেকে এই লিমিটের দিকে অগ্রসর হচ্ছিলাম তখন ফাংশনের ভ্যালু +ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছিল। তো এটাকে আমরা কি বলবো? রাইট হ্যান্ড লিমিট। আর এইটাকে আমরা কি বলবো? লেফট হ্যান্ড লিমিট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান নয়। যখনই সমান নয় তখনই কিন্তু ফাংশনটা এক্সিস্টই করবে না। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি DNE, মানে হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তাহলে এখান থেকে কি বলতে পারি? এইটার আসলে কোনো ভ্যালুই নাই। আসো নেক্সট কোশ্চেনে। তো প্রথমে আমরা এটার গ্রাফ অঙ্কন করি। তো এখান থেকে কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 1/x² এর মান কত? অর্থাৎ এই 0 পয়েন্টে আমার লিমিটিং ভ্যালুটা কত? তো এখানে যখন আমরা বাম দিক থেকে এই 0 পয়েন্টের দিকে অগ্রসর হবেও ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে? ফাংশনের মানটা কিন্তু +ইনফিনিটির দিকে যাচ্ছে। আবার ডান দিক থেকে যদি আমরা এই 0-র কাছাকাছি অগ্রসর হই তাহলে কি দেখব? এই ফাংশনটার ভ্যালু কিন্তু আমাদের আসলে +ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে। তো এক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি এভাবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 - 1/x² সমান +ইনফিনিটি। একইভাবে রাইট হ্যান্ড লিমিট সমান আমরা লিখতে পারি লিমিট
এক্স টেন্ডস টু 0 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান প্লাস ইনফিনিটি। এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটও প্লাস ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিটও প্লাস ইনফিনিটি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমার এই ক্ষেত্রে সমান। যখনই সমান হবে সেক্ষেত্রেই ফাংশনটা কী করবে, এক্সিস্ট করবে। এবং তার ভ্যালু কত, এবং তার ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেলাম প্লাস ইনফিনিটি। এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যখন লিমিট এক্স টেন্ডস টু 0 হবে 1 ডিভাইডেড বাই এক্সের ওপরে একটা অড পাওয়ার হবে, অর্থাৎ বিজোড় পাওয়ার হবে, তখন এর মান কিন্তু এক্সিস্ট করবে না। যখন লিমিট এক্স টেন্ডস টু 0 হবে এবং 1 ডিভাইডেড বাই এক্সের উপরে একটা জোড় পাওয়ার থাকবে, তখন এর মান এক্সিস্ট করবে এবং সেই মানটা হবে প্লাস ইনফিনিটি। এই দুইটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখতে পারো। অর্থাৎ এক্সের উপরে যদি আমার একটা বিজোড় পাওয়ার হয় সেইটা এক্সিস্ট করবে না, আর এক্সের উপরে যদি আমার একটা জোড় পাওয়ার হয় সেক্ষেত্রে এক্সিস্ট করবে এবং সেই ভ্যালু আসবে প্লাস ইনফিনিটি। আশা করি সবাই বুঝছো ব্যাপারটা। এই কোশ্চেনে আমরা গ্রাফ আঁকানোর সুবিধার্থে y ইকুয়ালস টু মড এক্স ডিভাইডেড বাই এক্স ধরে নিলাম। এখন মড এক্সের একটা সংজ্ঞা আছে, মড এক্স সমান কখন প্লাস এক্স হবে, যখন আমার এক্সটা গ্রেটার দেন 0 হবে। কখন 0 হবে, যখন আমার এক্স ইকুয়ালস টু 0 হবে। আর কখন মাইনাস এক্স হবে, যখন এক্স লেস দেন 0 হবে। এই তিনটা জিনিস আমার মড এক্স সমান লিখতে পারবো। তো এক্ষেত্রে যখন এক্সের মানটা গ্রেটার দেন 0 হবে তখন কি হবে, এক্সের মানটা গ্রেটার দেন 0 হলে কিন্তু এরকম হবে, তখন y ইকুয়ালস টু 1 পাচ্ছি। আবার এক্সের মানটা যদি লেস দেন 0 হয় তখন এটা সমান আমরা কী পাবো, -1। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাফটা আসলে দুইটা পার্ট, একটা 1 y সমান 1 আর একটা হচ্ছে y সমান -1। তো আসলে গ্রাফটার জায়গায় এক্ষেত্রে দেখো যখন এই পাশে কিন্তু এক্সের মানটা গ্রেটার দেন 0, তো গ্রেটার দেন 0 হলে কিন্তু এই y ইকুয়ালস টু +1, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে +1। এটা কিন্তু এই গ্রাফটা অঙ্কন করা হয়ে গেল। এই পার্টে কিন্তু এক্সের মানটা লেস দেন 0, এই পার্টে এক্সের মানটা কিন্তু লেস দেন 0। যখন এক্সের মানটা লেস দেন 0 তখন y ইকুয়ালস টু কিন্তু -1। তো এই গ্রাফটা আমরা অঙ্কন করে ফেললাম। এখন আমার কি বলছে, এক্স ইকুয়ালস টু এই 0 পয়েন্টে আমার লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা বলছিলাম মডুলাস থাকলে আমরা চেক করব লেফট হ্যান্ড লিমিট কত আর রাইট হ্যান্ড লিমিট কত। যদি দুইটাই সমান হয় সেক্ষেত্রে আমরা কেবলমাত্র লিমিটিং ভ্যালুটা পেয়ে যাব। কিন্তু এক্ষেত্রে যদি দুইটা ভিন্ন হয় তাহলে এই লিমিটটা এক্সিস্টই করবে না। তো আসো চেক করি, যখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, অর্থাৎ বাম দিক থেকে লিমিটেড ভ্যালুটা, বাম দিক থেকে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0-র দিকে অগ্রসর হই তাহলে আমরা কি দেখব, ফাংশনের মানটা কোন দিকে অগ্রসর হচ্ছে, -1-এর দিকে। যখন আমরা ডান দিক থেকে এই 0-র কাছাকাছি অগ্রসর হব তখন আমরা কি দেখব, ফাংশনের ভ্যালুটা +1-এর দিকে অগ্রসর হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি -1 আর রাইট হ্যান্ড লিমিট কত পাইলাম, আমরা +1 পাইলাম। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করব, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স। যদি 0 মাইনাস হয় তাহলে কিন্তু মডুলাস এক্স সমান আমরা লিখতে পারবো -x, মডুলাস এক্স সমান -x ডিভাইডেড বাই এক্স। উপর নিচে x কাটলে আমরা কি পাচ্ছি, -1 পাচ্ছি। সেমভাবে রাইট হ্যান্ড লিমিট সমান লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো এক্ষেত্রে মডুলাস এক্সটাকে ভাঙলে আমরা কি পাবো, শুধু x পাবো। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই এক্স। তো এখান থেকে আমরা পাচ্ছি 1। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কিন্তু সমান নয়। লেফট হ্যান্ড লিমিট আমরা পাচ্ছি -1, রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি +1। তো এক্ষেত্রে যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, ফাংশনটা এক্সিস্ট করবে না। তো এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। আসো আমরা আরেকটা কোশ্চেন দেখি। এখানে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ln x ডিভাইডেড বাই কোসেক এক্স। তো এখানে আমাদের যখন বলছে 0 মাইনাস, অর্থাৎ 0-র চাইতে ছোট কিছু আমার এক্সের জায়গায় ইনপুট দিতে হবে। কিন্তু আমরা জানি ln এর ভিতরে যদি নেগেটিভ কিছু দিই এটা কি এক্সিস্ট করে, এটা কখনোই কিন্তু এর মান পাওয়া যায় না। সুতরাং এই পুরো লিমিটিং ভ্যালুটা কখনোই এক্সিস্ট করবে না, যেহেতু আমার ln এর ভিতরে কখনোই নেগেটিভ কিছু হয় না। তো সুতরাং আমরা বলতে পারবো এই লিমিটটা কখনোই এক্সিস্ট করবে না। কারণ কি, কারণ হচ্ছে ln এর ভিতরে নেগেটিভ কখনোই কিচ্ছু হয় না। তো আসলে আমরা নেক্সট ম্যাথ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মড আছে। তো এখানে আমাদের চেক করতে হবে LHS কত আর RHS কত। তো LHS প্রথমে আমরা চেক করি, e⁻mod x -1 ডিভাইডেড বাই এক্স। তো mod x সমান আমরা কি বলছিলাম, mod x সমান +x কখন হবে, যখন x গ্রেটার দেন 0 হবে, -x কখন হবে, যখন x লেস দেন 0 হবে। তো এখানে 0 মাইনাস, তার মানে কি x লেস দেন 0। তো এক্ষেত্রে কি হবে, মডুলাস এক্সটাকে ভাঙলে আমরা -x পাবো। আমরা একটা ফর্মুলা জানি, লিমিট x টেন্ডস টু 0 e⁻x -1 ডিভাইডেড বাই x সমান লিখতে পারি 1। অর্থাৎ
অর্থাৎ এখানে যেটা থাকবে এখানেও সেইটাই থাকতে হবে, তাহলে কিন্তু মানটা 1 হবে। তো এখানে যদি -x থাকে, এখানেও আমরা কী করব, -x আনবো। যেহেতু নিচে একটা এক্সট্রা -1 দ্বারা গুণ করছি, উপরে আমাদের -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি দেখব, এই পুরো জিনিসটার ভ্যালু আমাদের 1 হয়ে যাচ্ছে। থাকে কত, শুধুমাত্র -1। তাহলে অ্যান্সার হচ্ছে -1। এখন আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। তো রাইট হ্যান্ড লিমিট সমান আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0 প্লাস e⁻mod x -1 ডিভাইডেড বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তো এক্ষেত্রে mod x কে ভাঙলে আমরা কী পাবো, প্লাস x টু দি পাওয়ার x -1 ডিভাইডেড বাই x। তো এটাকে সোজাসুজি লিখতে পারবো আমরা +1। এখান থেকে দেখো লেফট হ্যান্ড লিমিট আসলো -1, রাইট হ্যান্ড লিমিট আসলো +1, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়। তো এক্ষেত্রে ফাংশনটাও এক্সিস্ট করবে না, এই ফাংশনটাও কী করবে না, এক্সিস্ট করবে না, অর্থাৎ এই ফাংশনের আসলে কোনো লিমিটিং ভ্যালু নেই। তো তোমাদের জন্য এখন এটা কাজ, তোমরা নিজেরা এখন ট্রাই করো, ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করে অ্যান্সারটা বের করো। আশা করি সবাই অ্যান্সারটা বের করতে পারছো। দেখো এটা করে দিই। দেখো প্রথমে আমরা উপরে লক্ষ্য করলে কি দেখবো, এখানে একটা সূত্র পাচ্ছি। কোন সূত্র, 1 - cos 2a সমান আমরা কি লিখতে পারি, 2 sin স্কোয়ার a। তো আমরা প্রথমে কি করব, সূত্রটাকে ভাঙাবো। লিমিট x টেন্ডস টু 3, উপরে কি পাচ্ছি, √2 * sin স্কোয়ার x - 3, আর নিচে আছে x - 3। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কি দেখব, লিমিট x টেন্ডস টু 3 √2 ইন্টু মডুলাস অফ সাইন x - 3 ডিভাইডেড বাই x - 3। মডুলাস কেন লিখলাম, তার কারণ হচ্ছে রুট এবং স্কোয়ার আছে। মডুলাস কেন দিলাম, তার কারণ ভিতরে একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের রুট কেটে গেলে এখানে একটা মডুলাস আসবে। আমরা কি বলছিলাম, যখনই মডুলাস আসবে তখনই আমরা চেক করে নিব ওখানে লেফট হ্যান্ড লিমিট কত আর রাইট হ্যান্ড লিমিটটা কত। তো আসলে আমরা চেক করি, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 3 মানে x এর মানটা আমরা 3-এর চাইতে একটু কম কিছু পুট করব। তো এক্ষেত্রে কী মান আসবে, √2 sin x - 3 ডিভাইডেড বাই x - 3। তখনই আমরা x এর মানটা 3-এর চাইতে কিছু কম পুট করব। দেখো সাইনের ভিতরে যে x - 3 আছে, তখন কিন্তু এই পুরোটা কি আসবে, নেগেটিভ আসবে। তার কারণ কি, x এর মানটা আমরা 3-এর চাইতে কম কিছু নিয়েছিলাম, যার কারণে পুরোটার ভ্যালু আমাদের নেগেটিভ আসছে। আর সাইনের ভিতরে যদি নেগেটিভ হয়, ওই নেগেটিভটা আমরা বাইরে বের করে নিতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 3 -√2 sin x - 3 ডিভাইডেড বাই x - 3। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই পুরোটার বদলে আমরা 1 লিখতে পারবো সূত্র অনুযায়ী। তো থাকে শুধু -√2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমরা পাইলাম -√2। এখন রাইট হ্যান্ড লিমিট বের করি। রাইট হ্যান্ড লিমিট সমান কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 3 প্লাস √2 ইন্টু মডুলাস অফ সাইন x - 3 ডিভাইডেড বাই x - 3। তো এখান থেকে দেখো, যখন x এর মানটা 3-এর চাইতে একটু বেশি সামান্য বেশি, যখন সামান্য বেশি হবে তখন x - 3টাও একটু সামান্য বেশি হবে, অর্থাৎ এটা কিন্তু তখন পজিটিভ নাম্বারই হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে সাইন পজিটিভ, এটা মডুলাস তুলে দিয়ে আমরা কি করব, একটা প্লাস আনবো। তো একটা প্লাস আনলাম। তো এখানে দেখো, তো আগের মতো সূত্র দিয়ে আমরা এইটুকুর বদলে +1 পাচ্ছি। তো আগের মতো ফর্মুলা ব্যবহার করে এটুকুর মান আমরা পাচ্ছি +1, আর থাকে শুধু √2। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, লেফট হ্যান্ড লিমিট আসলো -√2, রাইট হ্যান্ড লিমিট আসলো +√2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যেহেতু সমান নয়, ফাংশনটা কী করবে, এক্সিস্টই করবে না, অর্থাৎ এটা একটা অস্তিত্বশীল নয়। যখনই দেখবো ফাংশনের ভ্যালুটা এরকম দেওয়া থাকবে, তখন আমরা এইসব ফাংশনকে বলবো পিস ওয়াইজ ফাংশন। কি ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন। যখন এই পিস ওয়াইজ ফাংশনটা দেওয়া থাকবে, তখনই আমরা কি করব, এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করে নিব। যদি সমান হয় তাহলে এক্সিস্ট করবে, যদি অসমান হয় তাহলে ফাংশনটা এক্সিস্ট করবে না, লিমিটটা এক্সিস্ট করবে না। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 তার মানে কি x এর মানটা 1-এর চাইতে কম। যদি 1-এর চাইতে কম হবে তাহলে ফাংশনটা হবে এইটা 3x + 3। তাহলে এখানে 1 বসাও, কত পাচ্ছি, 6। রাইট হ্যান্ড লিমিট সমান আমরা কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, তাহলে ফাংশনটা কোনটা পাচ্ছি, 5 - x সমান 5 - 1 সমান 4। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আসে 6, রাইট হ্যান্ড লিমিট আসে 4। তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এই ফাংশনটাই কী করবে না, এক্সিস্ট করবে না।
আমরা এতক্ষণ যতগুলো ফাংশন দেখলাম সবগুলোই কিন্তু এক্সিস্ট করতেছে না, কিন্তু তাই বলে সবগুলোই কি এক্সিস্ট করবে না? আসলে আমরা এমন কিছু ম্যাথ নিচ্ছি যেগুলো এক্সিস্ট করে না, বুঝছো কি? এক্ষেত্রে দেখো মড এক্স আছে, যেহেতু মড এক্স আছে সেহেতু আমরা এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করে নেব। তো আসো চেক করি। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 3x প্লাস মড এক্স ডিভাইডেড বাই 7x মাইনাস 5 ইন্টু মড এক্স। যখনই আমরা এক্সের মানটা 0 চাইতে ছোটো কিছু পাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু মডুলাস ভেঙে আমরা মাইনাস এক্স পাবো। তো আসো বসাই 3x মাইনাস এক্স ডিভাইডেড বাই 7x মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5x। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস উপরে 2x আর নিচে হচ্ছে 12x। তো এখানে উপর নিচে এক্স এক্স কি কেটে দেওয়া যাবে বলো তো? এক্স এক্স সহজেই কেটে দিতে পারবো, তার কারণ কি এক্সের মানটা 0 চাইতে একটু ছোটো, নট ইকুয়াল 0, 0 চাইতে ছোটো, তাইলে তো এখানে অবশ্যই কাটাকাটি করা যাবে। তো 2 কেটে আমরা পাবো 6, তো এখান থেকে মান হচ্ছে 1/6। এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে চাই, রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 3x প্লাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 7x মাইনাস মডুলাস অফ 5x। তাহলে এখান থেকে কী লিখবো? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস মানে কি এক্সের মানটা 0 চাইতে বড় হলে মডুলাস ভেঙে আমরা প্লাস এক্স লিখতে পারি। তাহলে এখানে প্লাস এক্স দিই 3x প্লাস এক্স ডিভাইডেড বাই 7x মাইনাস 5x। তো এটা পাই, উপরে পাচ্ছি 4x আর নিচে পাচ্ছি 2x। তো x কাটলাম 2, তাহলে এখানে কত পাচ্ছি 2। এখান থেকে দেখো লেফট হ্যান্ড লিমিট 1/6, রাইট হ্যান্ড লিমিট 2। তো এখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এই ফাংশনটা এক্সিস্টই করে না, এর কোনো লিমিটিং ভ্যালু নেই, বিদ্যমান আছে নাই। তো আসো এখন আমরা দেখব ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। তো একটা ফাংশনকে কখন আমরা অবিচ্ছিন্ন বলবো জানো? যদি তার লেখাটা আমরা কলম না উঠিয়ে আঁকাইতে পারি, যদি আমরা তার লেখাটা কি করতে পারি, কলম না উঠিয়ে আঁকাইতে পারি, অর্থাৎ লেখের মাঝে কোনো গ্যাপ না থাকে, যদি লেখের মাঝে কোনো গ্যাপ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। কিন্তু এর কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, অবশ্যই এক্সিস্ট করতে হবে, এবং দুইটা সমান হতে হবে। এবং যে পয়েন্টে আমরা অবিচ্ছিন্নতা বের করতে হবে, ধরে নাও এই পয়েন্টে x ইকুয়ালস টু এই পয়েন্টে আমাদের অবিচ্ছিন্নতা বের করতে বলছে, এবং এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু যা হবে এইটার মানও ওই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সমান হতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো ফাংশনটা অবিচ্ছিন্ন। তো একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, এবং সেই দুইটার ভ্যালু সমান এফ অফ এ হতে হবে, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালুও সেম হতে হবে। আসলে এই জিনিসটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। এই ফাংশনের ক্ষেত্রে দেখো, ধরলাম এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটাও এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটাও ধরে নিলাম এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। আমরা এই তিনটা লেখার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের অবিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা চেক করব। তো এই পয়েন্টে দেখো আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট প্রথমে দেখব। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে যদি আমরা এই পয়েন্টের দিকে বাম দিক থেকে এই পয়েন্টের দিকে অগ্রসর হই, তাহলে ফাংশনের ভ্যালুটা কোন দিকে অগ্রসর হচ্ছে? এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে, তো এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। ডান দিক থেকে যদি আমরা এই পয়েন্টের দিকে অগ্রসর হই, তাহলে আমরা কি দেখব, ফাংশনের ভ্যালুটা কোন দিকে অগ্রসর হচ্ছে? ফাংশনের ভ্যালুটা এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে, এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান নয়, অসমান। তো এক্ষেত্রে অবশ্যই ফাংশনটা বিচ্ছিন্ন। তো এই পয়েন্টের দিকে আসো, এক্ষেত্রে যদি আমরা এই দিকে বাম দিক থেকে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের দিকে অগ্রসর হই, তাহলে ফাংশনের ভ্যালুটা এই মানের দিকে অগ্রসর হচ্ছে, তো এইটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আবার ডান দিক থেকে যদি আমরা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের দিকে অগ্রসর হই, তাহলে আমরা কি দেখব, ফাংশনের মানটা এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে, এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান। কিন্তু এখানে দেখো এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এই ফাংশনটার কিন্তু কোনো ভ্যালু নেই, তার মানে এফ অফ এ এখানে নাই। যদি এফ অফ এ নাই, তাহলে কি এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন হবে? আমরা কি বলছিলাম, অবিচ্ছিন্ন হতে হলে লেখাটা কি হতে হবে, লেখার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। যেহেতু এখানে গ্যাপ আছে, তাহলে এখানে এফ অফ এও নাই, সেহেতু এটাকে আমরা বলবো একটা বিচ্ছিন্ন ফাংশন। আবার এই গ্রাফের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব,
যখন আমরা বাম দিক থেকে এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি তখন দেখব আমরা ফাংশনটার ভ্যালু এই দিকে অগ্রসর হচ্ছে। আবার ডান দিক থেকে যখন আমরা এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি দেখব ফাংশনের মানটা সেম এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এবং এই পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু আছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান এফ অফ এ। তো এই ক্ষেত্রে শুধুমাত্র ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। বাকি সব ক্ষেত্রে ফাংশনটা কি ছিল, বিচ্ছিন্ন ফাংশন ছিল। বাকি সব ক্ষেত্রে ফাংশনটা বিচ্ছিন্ন ফাংশন ছিল। তো আসলে আমরা এখন কিছু ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা চেক করি। তো প্রথমে আমরা এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করে নিই। এফ অফ এ সমান কত, এফ অফ ওয়ান সমান, যদি এক্স এর মানটা ওয়ানের সমান হয় তাহলে কিন্তু আমার ফাংশনটা এইটা, তাহলে 2x² + 4। এখানে এক্স এর মান 1 বসাই দাও, তাহলে কত পাচ্ছি, 6 পাচ্ছি। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, যখনই এক্স এর মানটা 1 এর চাইতে কম তখন কোন ফাংশনটা আমরা নিব, এই উপরের ফাংশনটা নিব। তার কারণ এখানে শর্ত হচ্ছে এক্স এর মানটা 1 এর চাইতে ছোট হতে হবে। তো এখানে যেহেতু ছোট, তো সেহেতু আমরা এই ফাংশনটাই নিব 5x + 3 ডিভাইডেড বাই x + 1। তো এখানে এক্স এর মানটা 1 বসাই দাও, উপরে আসে 8 আর নিচে আসে 2, তাহলে আসে 4। রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, যখনই 1 এর চাইতে বড় তখনই কিন্তু এই ফাংশনটা 2x² + 4। এখানে x এর মান 1 বসাই দাও, তাহলে মান কত আসে, 6 আসে। এখানে দেখো এফ অফ 1 আর রাইট হ্যান্ড লিমিট সমান হলেও লেফট হ্যান্ড লিমিট কিন্তু অসমান। কিন্তু আমাদের অবিচ্ছিন্ন হতে হলে কী হতে হবে, সবগুলোই কিন্তু সমান হতে হবে। যেহেতু সবগুলো সমান নয় তাহলে ফাংশনটা আমাদের বিচ্ছিন্ন। আচ্ছা নেক্সটে যাওয়া যাক। এখানে আমাদের কি বলছে, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যা এই বিন্দুতে ফাংশনটাকে অবিচ্ছিন্ন করে। তো এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু যা, লেফট হ্যান্ড লিমিট যা এবং রাইট হ্যান্ড লিমিট সবগুলোই সমান হতে হবে। তো প্রথমে আমরা এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করি। ফাংশনের ভ্যালুটা কি হবে, 3x + 2k² সমান 0 বসাও x এর মান, তাহলে কত পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা 2k² মান পাচ্ছি। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, কেন আমরা এই ফাংশনটা নিলাম, তার কারণ হচ্ছে এখানে শর্ত দেওয়াই আছে x এর মান গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ ইকুয়াল হলে এই ফাংশন নেওয়া যাবে অথবা গ্রেটার দেন 0 হলেও আমরা এই ফাংশন নিব, আর লেস দেন 0 হলে আমরা এই ফাংশনটা নিব। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করার সময় কোন ফাংশনটা নিব, এই ফাংশনটা নিব। তার কারণ লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 এর চাইতে ছোট হতে হবে, tan kx ডিভাইডেড বাই x। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, উপরে আছে tan kx, তো নিচেও আমাদের kx আনতে হবে। তো এক্সটা আমরা নিচে আনলাম k, তাহলে উপরে একটা k দ্বারা গুণ করতে হবে। তো এখান থেকে আমরা পেলাম k। দেন রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 3x + 2k² সমান x এর মান এখন কি বসাবো, 0 বসাবো। 0 বসালে কত আসে, 2k² আসে। এফ অফ এ আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু আমাদের কি আছে, লেফট হ্যান্ড লিমিট অসমান। কিন্তু কি বলছে, ফাংশনটাকে অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। যেহেতু ফাংশনটা অবশ্যই অবিচ্ছিন্ন, তিনটার মানই সমান হতে হবে, অর্থাৎ 2k² সমান k সমান 2k²। এখান থেকে আমরা লিখতে পারি 2k² - k সমান 0। তাহলে এখান থেকে k কমন নিলে 2k - 1 সমান 0। তো এখান থেকে কি পাচ্ছি, k সমান 1 অথবা k সমান হাফ। k এর মান শূন্য ব্যতীত, তাহলে শূন্য যদি বাদ দিই তাহলে k এর মান কত পাচ্ছি, হাফ। তো এটাই আমাদের অ্যান্সার, k এর মান যদি হাফ হয় তাহলেই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। এখন এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আছে। এখন বলছে তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা, এখন k এর মান হাফ বসায় আমাদের দেখতে হবে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f অফ 0 সমান আসে কিনা। দেখো এখানে যদি আমার k এর মান 1 k এর মান যদি এখানে হাফ বসাই কত আসে, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি 1/2। এখানে দেখো k এর মান হাফ বসাই, তাহলে আমরা পাচ্ছি হাফ, এটা ছিল লেফট হ্যান্ড লিমিট। এখানে k এর মান যদি হাফ বসাই 2 × হাফের উপরে স্কোয়ার, তাহলে কত পাচ্ছি, এখান থেকেও কিন্তু আমরা পাচ্ছি হাফ। অর্থাৎ k এর মান হাফ বসে আমার f অফ 0 হাফ আসে, লেফট হ্যান্ড লিমিটও হাফ আসে, রাইট হ্যান্ড লিমিটও হাফ আসে। তোমরা কিন্তু আলাদাভাবে এটা করে দিও। কি দেখাবা, k এর মান হাফ বসায় লেফট হ্যান্ড লিমিট কত আসে, রাইট হ্যান্ড লিমিট কত আসে আর f অফ 0 কত আসে। যেহেতু তিনটাই সমান আসে তাহলে এই পয়েন্টে ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। এই কোশ্চেন আসো দেখো কি বলছে, যে x = 0 পয়েন্টে আমার f কে অবিচ্ছিন্ন হতে হলে c এর মানটা কত হতে হবে। তো প্রথমত আমরা কি বের করব, প্রথমত আমরা f অফ 0 বের করি। তো x এর মান যখন 0 তখন ফাংশনটা কোনটা,
এটা একটু কোশ্চেন ভুল আছে, এখানে কারেকশন করে নাও, এটা এক্স গ্রেটার অর ইকুয়াল হবে। তো এক্সের মান যখন 0 তখন ফাংশনটা হচ্ছে এইটা। তো এখানে আমার এক্সের মানটা 0 আমরা বসাই, এক্সের মানটা 0 বসাইলে আমরা এই ফাংশনের মান পাচ্ছি সি। এখন লেফট হ্যান্ড লিমিট বের করি, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ওপরে হবে 0 মাইনাস। তো এই ফাংশনটা কোনটা, এইটা কিন্তু যখন 0 মাইনাস তখন কিন্তু আমাদের এই ফাংশনটা হবে। তাহলে 3/x² সাইন 2x²। তো এরপরে আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো, উপরে হবে সাইন 2x², আর যে নিচে কি লিখবো আমরা, যেহেতু সাইনের এখানে 2x² আছে, নিচেও আমরা কি লিখবো 2x²। তো এখানে এক্সট্রা আনলাম 2, আর আগে থেকে ছিল 3, তো এখানে হয় 6। তো লেফট হ্যান্ড লিমিটের মান আমরা পাইলাম 6। তো রাইট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস x² প্লাস 2x প্লাস c ডিভাইডেড বাই 1 মাইনাস 3x²। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, c পাচ্ছি। যেহেতু ফাংশনটা কি বলছে, যেহেতু বলছে অবিচ্ছিন্ন হতে হবে, অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। তো অবিচ্ছিন্ন হতে হলে সবগুলোর মান সমান হতে হবে। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, f(0) সমান লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। তো f(0) কত ছিল, c, লেফট হ্যান্ড লিমিট কত ছিল 6, রাইট হ্যান্ড লিমিট কত ছিল c। সো এখান থেকে c এর মান কত আসছে 6, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নতা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া পাইছো। তো তোমাদের জন্য কিছু ধারা এখানে লিখে দিলাম, এই ধারাগুলো সবাই কী করবা, মুখস্থ করার চেষ্টা করবা, কারণ এই ধারাগুলো ইউজ করে আমরা লিমিটের অনেক ম্যাথ সলভ করব। সো সবাই এই ধারাগুলো মুখস্থ করার চেষ্টা করবা, এই সব কয়টার ধারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এবার আমরা খুব সুন্দর একটা টপিক পড়বো, এল হপিটালস রুল, অনেকে এটাকে বলে এল হসপিটালস রুল। তো এটাকে আমরা এল হপিটালস রুল বলেই ডাকবো। তো এই রুলটা আসলে আসলো কিভাবে সেইটা আমরা আজ দেখব। তো তার আগে আমরা গণিতের 7টা অনির্ণীয় আকৃতি দেখে নিই। গণিতের 7টা অনির্ণীয় আকৃতির মধ্যে অনির্ণীয় আকৃতিগুলো এরকম: 0/0, ∞/∞, 0 × ∞, 0^0, ∞^0, 1^∞, ∞−∞। তো এই 7টা আকৃতিকে আমরা বলবো গণিতের অনির্ণীয় আকৃতি। এই সবগুলো আলাদা মনে হলেও কিন্তু সবগুলোকে কিন্তু কনভার্ট করে এক জিনিস করা যায়। যেমন 0/0, এটা কিন্তু আসলে ∞/∞। তার কারণ কি, যদি আমরা এইভাবে লিখি 1/0, 1/0 সমান ∞/∞। আবার 1^∞, এটাকে আমরা কিন্তু এই ফর্মে নিয়ে যেতে পারবো, এই ফর্মে নিয়ে যেতে পারবো, এই ফর্মে আনতে পারবো। অর্থাৎ সবগুলোই কিন্তু একে অন্যকে কনভার্ট করা যায়। তো এই সবগুলোই কিন্তু আসলে একই জিনিস, এই সবগুলো কিন্তু আসলে একই জিনিস। এই অনির্ণীয় ফর্মগুলো দেখতে ভিন্ন হলেও কিন্তু সবগুলো কনভার্ট করে এক জিনিসে কনভার্ট করা যায়, সমস্যা নেই। তো এখন আমরা দেখব এল হপিটালস রুল। প্রথমত আমরা ডিফারেন্সিয়েশনের থেকে একটা জিনিস জানি, যে কোনো পয়েন্টে dy/dx সমান আমরা কি লিখতে পারি, কোনো পয়েন্টে dy/dx সমান আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু, ওই পয়েন্টটা উপরে কি হবে, ওই ফাংশনের উপরে হবে f(x - f(a) ডিভাইডেড বাই x - a। এটা আমরা কোন সূত্র অনুযায়ী জানি, এটা আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী জানি। তো এইটার ডেরিভেশন আমরা আগামী কোনো ক্লাসে খুব ভালোভাবে শিখব। তো আজ শুধু আমরা এটার সূত্র জেনে নিই। তো এটা আসলে আমাদের কি বোঝায়, ওই পয়েন্টে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তো ধরে নাও একটা ফাংশন দেওয়া আছে, তো ধরে নিই আমাদের একটা ফাংশন দেওয়া আছে f(x) ডিভাইডেড বাই g(x). তো এখানে আমরা কিভাবে এল হপিটালস রুলস অ্যাপ্লাই করতে পারবো, এখান থেকে আমাদের ধরে নিতে হবে এই এ পয়েন্টে f(a) ডিভাইডেড বাই g(a), অর্থাৎ আমাদের ধরে নিতে হবে এ পয়েন্টে f(a)ও 0, g(a)ও 0। এটা ধরে নিতে হবে ডিফল্টভাবে এল হপিটালসের ক্ষেত্রে, অর্থাৎ এরকম দাঁড়ায় 0/0। ফাংশনের মানটা আমরা যদি এ পুট করি তাহলে যেন এর মানটা 0/0 আসে, কিংবা ∞/∞ আসে। এর মান 0 হতে হবে, ইনফিনিটি হতে পারে, 0 কিংবা ইনফিনিটি হতে হবে। এই পয়েন্টে পুরো ফাংশনটার ভ্যালু এরকম হতে হবে। তো এখান থেকে আমাদের একটা জিনিস জানার খুব ইচ্ছা, যে লিমিট এক্স টেন্ডস টু a, f(x) ডিভাইডেড বাই g(x)টা কত। এটা জানার আগে আমরা আরেকটা জিনিস নির্ণয় করব। আমরা দেখব যে লিমিট এক্স টেন্ডস টু a, f(x) ডিভাইডেড বাই g(x)টা কত। তো আসলে এটা আমরা বের করি। তো একটু আগেই দেখলাম সূত্র অনুযায়ী, ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী আমরা উপরে লিখতে পারি লিমিট
তো একটু আগে আমরা দেখলাম ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী উপরে আমরা লিখতে পারবো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। একইভাবে নিচে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স মাইনাস জি অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ওর নিচে এক্স মাইনাস এ কেটে দিতে পারি। আবার দেখো আমরা কি দেখছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এফ অফ এ আর জি অফ এ সমান আমরা ধরে নিয়েছিলাম 0। তো এইগুলো 0 পুট করো, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। দেখো প্রথমে আমরা ধরে নিয়েছিলাম লিমিট এক্স টেন্ডস টু এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স। এইটা সমান কিন্তু আমরা কি পাইলাম, এটা সমান কিন্তু আমরা পাইলাম লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। অর্থাৎ আমরা বলতে পারি এইটা সমান আমরা এইটা লিখতে পারি, আবার এইটা সমান আমরা এটা লিখতে পারি। কখন লিখতে পারবো, যখন ফাংশনটাতে এক্সের ভ্যালু পুট করলে 0/0 আসবে কিংবা ইনফিনিটি আসবে, সেসব ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই জিনিসটা লিখতে পারি। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বাই জি অফ এক্স যা কথা, লিমিট এক্স টেন্ডস টু এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স সেম কথা। এইটাকেই আমরা বলবো এল হপিটালস রুল। এইটাই হচ্ছে আমাদের এল হপিটালস রুল। তো আসলে এটা ব্যবহার করে আমরা ম্যাথগুলো সলভ করি। তো আমরা কি বললাম, এল হপিটালস অ্যাপ্লাই করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের 0/0 ইনফিনিটি ফাংশনটার ভ্যালু হতে হবে। তো এখানে যদি আমরা এক্সের ভ্যালু 0 পুট করি তাহলে কি দেখব, ফাংশনটার ভ্যালু আসলে 0/0 পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এল হপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। তো এল হপিটালস রুলের মতে কি হবে, প্রথমত আমরা এখানে যতগুলো রাশি আছে সবগুলোকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটা আসে এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসে, এ টু দি মাইনাস এক্স ln a। এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো 1। এখন কি করব, এখানে আবার এক্সের ভ্যালু, আমরা এক্সের ভ্যালুটা 0 পুট করব। 0 পুট করে দেখব এই ফাংশনটা আবার 0/0 কিংবা ইনফিনিটি আসে নাকি। যদি আসে তাহলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। আর যদি 0/0 কিংবা ইনফিনিটি না আসে তাহলে যেইটা মান আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে যদি আমরা 0 পুট করি তাহলে এখানে কি পাচ্ছি, উপরে ln a প্লাস ln a আর নিচে তো 1 আছেই। তো এটাকে আমরা লিখতে পারি 2 × ln a। এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানকার সামারি হচ্ছে এরকম, এল হপিটালস অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে 0/0 কিংবা ইনফিনিটি আসতেছে কিনা। যদি আসে তাহলে আমরা এল হপিটালস অ্যাপ্লাই করার পুরো প্রস্তুতি নিব। তো এখন আমরা উপরে যেই রাশিগুলো আছে সবগুলোকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, নিচের রাশিগুলোকেও এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। করার পরে এগেইন আমরা কি করব, এক্সের ভ্যালু পুট করার পরে যদি আমাদের একটা ডিফাইন ভ্যালু আসে তাহলে ওইটাই অ্যান্সার। আর যদি ডিফাইন ভ্যালু না আসে তাহলে আবার আমরা ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ ডিফাইন ভ্যালু আসা পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েট করতেই থাকবো। এইটাই হলো আমাদের এল হপিটালসের মূলনীতি। তো আসলে এল হপিটালস ব্যবহার করে আমরা আরও একটা ম্যাথ সলভ করি। প্রথমত আমরা এখানে এক্সের ভ্যালু কি পুট করব, 0 পুট করে কি দেখো এখানে কত আসে, 0/0 ফর্ম কিন্তু চলে আসছে। সেহেতু আমরা এখানে এল হপিটালস অ্যাপ্লাই করতে পারবো। সো এল হপিটালসের মতে কি লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু 0 উপরে e⁻x পুরোটারই ডিফারেন্সিয়েট করলে e⁻x² ডিফারেন্সিয়েট করলে 2x মাইনাস cos x এ ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স মাইনাসে প্লাস ডিভাইডেড বাই x² ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x। তো এটাকে আমরা যদি ভেঙে লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻x² প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2x। এরপরে লিমিটটা ব্রেক করে দিয়ে এখন যদি আমরা এক্সের ভ্যালুটা 0 পুট করি তাহলে এই পুরোটুকু মিলে আমরা পাচ্ছি 1। আবার এখানে কিন্তু এই সাইন এক্স বাই সাইন এক্স এইটুকু মিলে আমরা পাচ্ছি 1। তাহলে পড়ে থাকে এখানে হাফ, পড়ে থাকে এখানে 1, তাহলে মানটা কি দাঁড়াচ্ছে 1 + হাফ। তো অ্যান্সার হচ্ছে 3/2। তো আসো আরেকটা ম্যাথ সলভ করা যাক। লিমিট এক্স টেন্ডস টু 1, নিচে কি আছে, নিচে আমরা এটাকে প্রথমত লসাগু করি।
এখন দেখো এখানে যদি আমরা x এর ভ্যালুটা 1 পুট করি, x এর ভ্যালুটা কি পুট করি 1 পুট করি, x এর ভ্যালুটা 1 পুট করি উপর নিচে, তাহলে কি দেখব এখানে কিন্তু 0/0 ফর্ম আসছে। সুতরাং আমরা এখানে এল হপিটালস অ্যাপ্লাই করতে পারবো। যদি এল হপিটালস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, উপরগুলোকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করি, লিমিট x টেন্ডস টু 1, উপরে করলে আসে 1 ইন্টু ln x প্লাস x ইন্টু 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, আর নিচে কি আসে x minus 1 into 1 divided by x plus ln x। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করি, কত আসে, উপরে আসে ln x আর নিচে আসে হচ্ছে 1 minus 1 by x plus ln x। তো এখানে যদি আমরা আবার দেখো x এর মানটা কি পুট করব, 1 পুট করো, x এর মানটা 1 পুট করো, x এর মানটা যদি আমরা 1 পুট করো আবার দেখবো 0/0 এই ফর্ম আসছে। যেহেতু এই ফর্ম আসছে আসতেছে সেহেতু আমরা আবার এল হপিটালস অ্যাপ্লাই করব, লিমিট x টেন্ডস টু 1, উপরে ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x, নিচে 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস 1/x এর ডিফারেন্সিয়েট করলে প্লাস 1/x স্কোয়ার, প্লাস ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x। তো এবার আমরা x এর ভ্যালু কি পুট করব, 1 পুট করো, প্রত্যেকটাতে x এর ভ্যালু 1 পুট করো, করলে উপরে আসে 1, নিচে 1 প্লাস 1। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এল হপিটালস ব্যবহার করে আমরা এভাবে অনেক কম সময়ে অনেক দ্রুতভাবে এই লিমিটের ভ্যালুগুলো সলভ করতে পারি। তো আসো আরেকটা নতুন ম্যাথ আমরা সলভ করি। তো এখানে আমরা এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙাই, এটাকে উৎপাদকে ভাঙাবো, ভেঙে বিশ্লেষণ করে যেটা আসবে সেটার মাধ্যমে এই অ্যান্সারটা বের করতে পারবো, অথবা আমরা এখানে এল হপিটালস অ্যাপ্লাই করতে পারবো। তার কারণ এটা উপরে 0/0 কিন্তু ফর্ম চলে আসবে। তাহলে আমরা এখানে যদি এল হপিটালস অ্যাপ্লাই করি তাহলে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে এরকম আসে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো এরকম আসে। এরপর আমরা কি করব, এক্স এর ভ্যালুটা 2 পুট করো, তাহলে উপরে 4 - 5, নিচে 4 - 6, তাহলে এখানে আসে -1 ডিভাইডেড বাই -2, অ্যান্সার হচ্ছে হাফ। এইভাবেও করতে পারো তোমরা, আবার উৎপাদকে বিশ্লেষণ করেও ম্যাথটা সলভ করতে পারো। তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিজেরা ট্রাই করো কীভাবে অ্যান্সার বের করা যায়। তো আসো আরেকটা ম্যাথ সলভ করি। এবার আমরা নতুন একটা টাইপ শিখব, অনুবন্ধী দ্বারা গুণ। দেখো উপরে যখন এরকম রুট থাকবে, নিচে যখন এরকম কিছু একটা থাকবে, কিংবা উপরে যখনই দেখবা ফাংশনের মধ্যে উপরে রুট আছে, তাহলে আমরা কি করব, ওইটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, যাতে ওই রুটটা আমরা তুলে দিতে পারি। তো আসো প্রথমে কি করব, অনুবন্ধী দ্বারা গুণ করি, লিমিট x টেন্ডস টু 0, 2 ইন্টু বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো উপর নিচে আমরা কি করব, অনুবন্ধী দ্বারা গুণ করে দেব। অনুবন্ধী দ্বারা গুণ করলে নিচে কি হবে, বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরেও কিন্তু বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণ করতে হবে। এখন দেখো এটা কিন্তু কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে সূত্র যদি ভাঙায়, এ স্কোয়ার মাইনাস, এখানেও মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার সূত্র। এখান থেকে বি স্কোয়ার কেটে গেল, থাকলো শুধু -2x স্কোয়ার। তো এটাকে তারপর এক্স স্কোয়ার কিন্তু আবার কেটে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 ডিভাইডেড বাই উপরে 2, নিচে বি প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ভ্যালু যদি 0 পুট করি, এখান থেকে আমরা কি পাচ্ছি, -2 ডিভাইডেড বাই 2b। এখান থেকে আমরা লিখতে পারবো -1/b। এইটা হলো আমাদের অ্যান্সার। তো আসলে নেক্সট আরেকটা করা যাক। এখানে দেখো উপরে রুট আছে, তাহলে আমরা কি করব, রুটটা তুলে দেওয়ার চেষ্টা করব। কিভাবে তুলে দিব, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। আসো গুণ করি, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে আছে রুট ওভার সামথিং মাইনাস √2, তাহলে নিচেও হবে রুট ওভার সামথিং প্লাস √2, উপরেও প্লাস √2 দ্বারা গুণ, তাহলে কি হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস √2 ইন্টু রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস √2, উপর নিচে কিন্তু এটা দ্বারা গুণ হবে। এখন উপরে খেয়াল করলে কি দেখতে পাবা, এখানে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে রুট চলে যাবে, এইটাও রুট চলে যাবে, তাহলে এখানে 1 - 2, তাহলে -1 লিখতে পারবো। এরপরে তাও আমাদের রুট চলে যায়নি, আবার কি করব, আবার এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। আসো গুণ করি,
উপরে কিন্তু আবার স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র, তো স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে এই স্কোয়ারটা চলে যায়, এখানে 1 কেটে যায়, থাকে শুধু x⁴। এরপরে এই x⁴ আর এই x⁴ কিন্তু কেটে যায়। তো এখন আমরা যদি এক্সের ভ্যালুটা 0 পুট করি, এটা 0, এইটাও 0, তো থাকে শুধু 1/, নিচে থাকে √2 + √2 ইন্টু 1 + 1, তাহলে আমরা কি পাচ্ছি 1/4√2। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু অ্যান্সারটা অনেক সহজ। এবং আমরা কি করব, অনুবন্ধী দ্বারা গুণ করব। যখন এরকম রুট টাইপ থাকবে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করে অ্যান্সারটা অনেক সহজেই বের করতে পারবো। অনেক ইজি না ম্যাথগুলা? দেখো আমরা এখন আরেকটা নতুন টাইপ নিয়ে আলোচনা করব। টাইপটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু a x⁴n - a⁴n ডিভাইডেড বাই x - a। তো এর সূত্র হচ্ছে n × a⁴n - 1। তো এই সূত্রকে আমরা মডিফাই করে এরকম একটা সূত্র পাই। এই সূত্রটা কিভাবে পাইছি আসলে সেইটা দেখি। প্রথমে প্রশ্নটা হচ্ছে আমাদের এইটা, এখান থেকে আমরা এই সূত্রটা কিভাবে পাইলাম। এরপরে আমরা কি করব, উপরে নিচে x - a দ্বারা ভাগ করে দিব। এরপরে দেখো লিমিটটা উপরে তুলেই দিব, নিচের ক্ষেত্রেও লিমিট নিচের ক্ষেত্রে চলে যাবে। দেখো লিমিট এরকম উপর নিচে দিয়ে দেওয়া যাচ্ছে, তার কারণ কি, লিমিট কিন্তু একটা আসলে অপারেশন, এটা মানে একটা রাশি বা অন্য কিছু নয়, এটা যেখানে ইচ্ছা সেখানে তোমরা ব্যবহার করতে পারো। তো এটা সমান আমরা কি লিখতে পারবো, এই সূত্র অনুযায়ী উপরে লিখতে পারবো আমরা m × a⁴m - 1, নিচে n × a⁴n - 1। তো এটাকে আমরা লিখতে পারি m/n a⁴m - n। তো এভাবে আমরা এইটা থেকে মূলত এইটা পাই। এইটাই মূলত আমরা মনে রাখার চেষ্টা করব। তার কারণ দেখো সবগুলোই প্রায় এই টাইপ। তো এখানে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি যে লিমিট x টেন্ডস টু a, উপরে কি আছে, উপরে আছে x⁴ মাইনাস a⁴ নিচে আছে x⁴½ a⁴½ তো এটাকে আমরা লিখতে পারবো 9/4 ডিভাইডেড বাই হাফ, অর্থাৎ m/n ইন্টু a⁴m - n। m হচ্ছে 9/4 আর n হচ্ছে হাফ। তো এটা সিম্পলিফাই করলে যেটা অ্যান্সার আসবে সেইটা হলো আমাদের অ্যান্সার। একটা জিনিস খেয়াল করো যে সূত্রে আমার x টেন্ডস টু a ছিল, আর এখানে কিন্তু এই হবে, মাঝখানে কিন্তু মাইনাস ছিল, এখানে দেখো মাঝখানে হচ্ছে প্লাস, তো এটাকে আমরা মাইনাস আনতে হবে। তো কীভাবে মাইনাস আনবো, লিমিট x টেন্ডস টু -a x⁹9, ভিতরে একটা মাইনাস কমন নিয়ে তার উপর 9, তাহলে 9, যেহেতু এটা একটা বিজোড় পাওয়ার সেহেতু এটাকে করলে সিম্পলিফাই করলে মাইনাস কিন্তু একটা বাইরে বের হয়ে আসবে, সেই মাইনাসে কিন্তু আমরা প্লাসটা ফেরত পাবো। তো এটা লেখা কিন্তু ঠিক আছে, এক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নিব, নেওয়ার পরে অ্যান্সারটা কী হবে 9 × -a⁴9 - 1। তো কী পাচ্ছি 9a⁴8, এইটা হলো আমাদের অ্যান্সার। এক্ষেত্রে দেখো প্রথমে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে 4 × 1⁴ - 1। এই পাশে দেখো m/n 3/2 k⁴m - n, m হচ্ছে 3 n হচ্ছে 2, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এই পাশে 4 পাচ্ছি আর এই পাশে কত পাচ্ছি 3/2 k, তাহলে k সমান কত পাচ্ছি 8/3। এইটাই হলো আমাদের অ্যান্সার। আসো নেক্সট টাইপ করা যাক। এখানে কয়েকটা ফর্মুলা আছে, এই সবগুলো ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সবগুলো ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট। মনে রাখবা সাইনের ফর্মুলা আছে, এখান থেকে মনে রাখবা সাইনের ফর্মুলা আর ট্যানের শুধু ফর্মুলা আছে, সাইন আর ট্যানের শুধু কিন্তু আছে, ট্রিগের ক্ষেত্রে অন্য ফাংশনের কিন্তু ফর্মুলা নেই। আরেকটা আরও ফর্মুলা আছে, যেমন e⁻x - 1/x, আরেকটা ln 1 + x ডিভাইডেড বাই x। এই ফর্মুলাগুলো ট্রাই করবা। তো এখানে দেখো, তো একটু আগে আমরা দেখলাম যে শুধুমাত্র সাইন আর ট্যানের ফর্মুলা আছে ট্রিগের ক্ষেত্রে। তো এখানে ট্রিগের ক্ষেত্রে সাইনের ভিতরে আমার কজ আছে, কিন্তু কজের তো কোনো ফর্মুলা নেই, তাহলে আমরা এটাকে কী করব, সাইনের মধ্যে কজ আছে কিন্তু কজের তো ফর্মুলা নেই, এটাকে আমরা সাইনে কনভার্ট করব। তো আসো কনভার্ট করে নিই। লিমিট x টেন্ডস টু 0 সাইন π - π, যেহেতু কজ স্কোয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি 1 - sin স্কোয়ার x, তো এটা আমরা ওখানে বসাই দিই। π sin স্কোয়ার x ডিভাইডেড বাই x²। এরপরে আমরা কি লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0
সাইন পাই মাইনাস সামথিং, তাহলে কী হবে, ওই সাইনই কিনতে হবে। তার কারণ কি, পাই মাইনাস সামথিং এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারবো সাইন পাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা কি দেখতে পারি, সাইনের ভিতরে যদি এখানে এক্স থাকে নিচেও কিন্তু এই এক্সই হবে, অর্থাৎ উপরে যা থাকে নিচেও সেম থাকতে হবে। যেহেতু উপরে পাই সাইন স্কোয়ার এক্স আছে, নিচেও আমরা কি করব, এক্সট্রা পাই সাইন স্কোয়ার এক্স আনবো। যেহেতু এটা এক্সট্রা আনছি তাহলে উপরেও আমরা এটা লিখে দেব, আর নিচে একটা কী ছিল, এক্স স্কোয়ার ছিল। তো এই পাইটা আমরা আলাদাভাবে লিখি। এখান থেকে কি দেখতে পাচ্ছ, এখান থেকে ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা মিলে আমরা কি লিখতে পারবো, পুরোটা মিলে আমরা 1 পাচ্ছি। আবার এই পুরোটা মিলে আমরা কি পাবো, 1 পাবো। শুধুমাত্র পড়ে থাকে এই পাই, তাহলে অ্যান্সার কত, পাই। দেখছো কত সহজে অ্যান্সারটা বের করে ফেললাম না। তো কিছু টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা এখানে কী ছিল, টেকনিকটা ছিল কসটাকে আমরা সাইনে কনভার্ট করব। কেন কনভার্ট করব, তার কারণ কজের তো কোনো ফর্মুলাই নাই। তো এক্ষেত্রে অন্যান্য অনুপাত থাকলে আমরা সেইগুলোকে সাইন কিংবা টেনে নিয়ে আসবো, তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। তো আসো পরের কোশ্চেনে আলোচনা করি। তো এখানে আছে লগ 3 প্লাস এক্স মাইনাস লগ 3 মাইনাস এক্স বাই এক্স। তো এখানে যদি আমরা এক্সের মানটা 0 পুট করি তাহলে আমরা কি দেখবো, 0/0 একটা ফর্ম পাবো। তো এখানে আমরা এল হপিটালস অ্যাপ্লাই করতে পারবো। আসো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 1/3 প্লাস এক্স, আর নিচে কত, এই পাশে ডানে 1 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স পাবো, ডিভাইডেড বাই 1। তো এখন আমরা এক্সের মান কী করবো, 0 পুট করবো, তাহলে কত পাচ্ছি, 1/3 প্লাস 1/3 সমান 2/3। এইটাই হলো আমাদের অ্যান্সার। তো অনেক সহজে আমরা কিন্তু এল হপিটালস অ্যাপ্লাই করে অ্যান্সারগুলো বের করতে পারছি। তো এখানে আমরা একটা সুন্দর ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অন্য ফর্মুলার চাইতে ব্যতিক্রম। তার কারণ কি, এই ফর্মুলার অ্যান্সার হচ্ছে ln, বাকি সবগুলোর কিন্তু অ্যান্সার 1। তো অনেকে এটা কিন্তু ভুল করবা, ভুট করে 1 লিখে দেবা, কিন্তু এটার কিন্তু মনে রাখতে হবে এটার অ্যান্সার হচ্ছে ln a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তো আসো এটা অ্যাপ্লাই করি। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আছে a টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1, তাহলে নিচে অবশ্যই সাইন এক্স আনতে হবে। তাহলে নিচে যদি সাইন এক্স আনি, উপরে একটা এক্সট্রা সাইন এক্স আনতে হবে। আর নিচে কী ছিল, নিচে ছিল এক্স কস এক্স। তো সাইন এক্স বাই কজ এক্স সমান আমরা কি লিখতে পারি, ট্যান এক্স। তো এখন যদি লিমিট আমরা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, এইটুকু সমান আর কি লিখতে পারবো, এইটুকু সমান আমরা লিখতে পারবো 1, কারণ এর আগে আমরা ফর্মুলা দেখছিলাম। আর এইটুকু সমান আমরা, এইটুকুর পরিবর্তে আমরা একটু আগেই দেখলাম কি লিখতে পারবো, ln a। তো অ্যান্সার হবে ln a। নেক্সট দেখো, যখনই এইরকম থাকবে, দেখো এই আকৃতিরগুলো এই 4টা ফাংশনের মধ্যে, এই 4টা ফাংশনই যদি আমাদের এখানে থাকে তাহলে এর অ্যান্সার কি সহজে কেমনে বের করবো জানো, এই সহগ আর এই সহগ 4 ডিভাইডেড বাই 8, এইটা হলো আমাদের অ্যান্সার। তো এটাকে আমরা লিখতে পারি হাফ। এর ক্ষেত্রেও দেখো এখানে সবগুলোর সহগ, এখানে কত আছে 2, এখানে কত আছে 7, 2 ইন্টু 7 ডিভাইডেড বাই, এখানে কত আছে 14 ইন্টু এখানে কত আছে 3। এইটা যেটা অ্যান্সার আসবে সেইটা কিন্তু অ্যান্সার। কিন্তু কীভাবে আসলে অ্যান্সারটা, দেখো এটা বোঝার চেষ্টা করি। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে কী হবে, সাইন 4x, তাহলে নিচে অবশ্যই 4x লাগবে। যেহেতু 4x এক্সট্রা নিছি, এক্স পরে 4x দ্বারা গুণ করতে হবে। একইভাবে ট্যান 8x ডিভাইডেড বাই 8x, যেহেতু নিচে এক্সট্রা 8x নিচে, উপরে 8x দ্বারা গুণ করতে হবে। এখানে x কেটে দিতে পারবো, আর এই পুরোটুকু মিলে আমরা পাচ্ছি 1, এই পুরোটুকু মিলে আমরা পাচ্ছি 1, শুধু থাকে কত, 4 ডিভাইডেড বাই 8, অ্যান্সার 4 ডিভাইডেড বাই 8। এর ক্ষেত্রেও দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কত, সাইন 2x, তাহলে নিচেও 2x এক্সট্রা আনতে হবে, তাহলে এক্সট্রা যেহেতু আনছি এখানে গুণ করতে হবে। একইভাবে ই টু দি পাওয়ার 7x মাইনাস 1, তাহলে 7x নিচেও আনতে হবে, তাহলে এখানে একটা 7x দ্বারা গুণ করতে হবে। একইভাবে ট্যান 14x, তাহলে নিচেও একটা 14x আনতে হবে, এখানেও তাহলে 14x দ্বারা গুণ করতে হবে। তারপরে ln কত আছে 1 প্লাস 3x, তাহলে নিচে একটা 3x আনতে হবে, তাহলে এখানে একটা 3x দ্বারা গুণ করতে হবে। তাহলে এখান থেকে এই পুরোটা মিলে আমরা কত পাবো, পুরোটা মিলে 1, এই পুরোটা মিলে 1, এই পুরোটা মিলে 1, এই পুরোটা মিলে 1, উপর নিচে এই এক্সগুলো কেটে যায়, তাহলে থাকে কত, 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 14 ইন্টু 3। তো এখান থেকে সলভ করলে কত পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 3, এইটা হলো আমাদের অ্যান্সার। তো শর্টকাটে আমরা কীভাবে লিখবো, এই সহগগুলো কী করবো, গুণ করে দিব, এই সহগগুলো গুণ করে দিব, উপরেরগুলো উপরে গুণ করব, নিচেরগুলো নিচে গুণ করব। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উপরে আমার পদ সংখ্যা কত, 2টা, নিচেও পদ সংখ্যা 2টা। এইটা কেবল তখনই হবে যখন উপর নিচের পদ সংখ্যা সেম থাকবে, কিন্তু পদ সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু অন্য কাহিনী। আসলে সেইটা এখন আমরা দেখি। দেখো উপরে কিন্তু এখানে 2টা পদ আর নিচে পদ হচ্ছে একটা। তো এক্ষেত্রে যদি আমরা সলভটা করি কি আসবে, দেখো
লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইন 3x আছে, তাহলে নিচেও আমরা একটা 3x এক্সট্রা আনবো, তাহলে এখানে 3x দ্বারা গুণ করব। ln 1 প্লাস 7x আছে, তাহলে নিচে একটা 7x আনবো, তাহলে এখানে একটা 7x দ্বারা গুণ করব। এখানে আছে tan ইনভার্স x, তাহলে নিচেও একটা x আনবো, x দিয়ে গুণ করব। তো এখন দেখো এই পুরোটুকু মিলে আমরা 1 লিখতে পারবো, এটা নিশ্চিত। এই পুরোটুকু মিলে আমরা 1 লিখতে পারবো, এটাও নিশ্চিত। এই পুরোটুকু মিলে আমরা 1 লিখতে পারবো, এটাও আমরা নিশ্চিত। কিন্তু দেখো উপরে আছে দুইটা x, তার মধ্যে একটা x, এই একটা x কেটে গেল, তাহলে উপরে থাকলো 21x। তাহলে কি পাচ্ছি আমরা? লিমিট x টেন্ডস টু 0, 21x। 21x। এখন x এর মান যদি আমরা 0 পুট করি কিন্তু তাহলে কিন্তু পুরোটার মান 0 আসছে। এটাই কিন্তু আমাদের এবারে অ্যান্সার হবে। এর ক্ষেত্রে দেখো উপরে আছে একটা পদ আর নিচে আছে কয়টা পদ? দুইটা পদ, তার মানে নিচে একটা এক্সট্রা x বেঁচে থাকবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? উপরে 5, এটার অ্যান্সার হবে লিমিট x টেন্ডস টু 0, উপরে 5, নিচে কত? 9 × 7 ইন্টু 1/x, তাই না? নিচে যেহেতু একটা x এক্সট্রা আছে, একটা পদ এক্সট্রা আছে, সেহেতু একটা x এক্সট্রা আসবে। তো যেহেতু এখানে লিমিট x টেন্ডস টু 1/x, এটাকে আমরা এভাবে লিখতে পারি। একটু আগে আমরা কি দেখলাম? যখন লিমিট x টেন্ডস টু 0 হয় আর 1/x হয় এবং x এর উপরে যদি একটা বিজোড় পাওয়ার থাকে তাহলে ওই লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না, সেহেতু এইটাও এক্সিস্ট করবে না। এখন আসো আরেকটা প্রবলেম করা যাক। যখন এরকম যোগ থাকবে তখন আমরা পদ নিয়ে ঘামাবো না। তার কারণ কি? উপরেও একটা x কমন নিয়ে একটা x থাকবে, নিচেও কমন নিয়ে কিন্তু একটা x থাকবে। কীরকম? সাইন 5x বাই 5x, তাহলে এক্সট্রা আসলো 5x, গুণ করে দিব, প্লাস e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x ইন্টু 7x, নিচে আছে tan 7x বাই 7x মাইনাস ln 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 10x। কিন্তু ln এর ভিতর কিন্তু নেগেটিভ কিছু হয় না, সেহেতু আমরা ln 1 প্লাস মাইনাস 10x লিখব। তো এখানেও কি আসবে? মাইনাস 10x। তো এখানেও কি আসবে? মাইনাস 10x। তো এখন দেখো এখানে কিন্তু এক্সট্রা 7x ছিল। তো এখন দেখো এই সবগুলো x যদি আমরা উপর নিচ থেকে কেটে দিই, তার কারণ কি? সবগুলো x কমন যায়, তাহলে কেটে দিই। কেটে দিলে আমরা কি পাচ্ছি? অ্যান্সার এরকম 5 প্লাস 7 ডিভাইডেড বাই 7 মাইনাস মাইনাসে প্লাস 10, এইটাই হলো আমাদের অ্যান্সার। তো অনেক সহজে অ্যান্সারটা বের করতে পারছি না? যখনই আমরা এরকম যোগ থাকবে কিংবা বিয়োগ থাকবে সেক্ষেত্রে আমরা x কয়টা আছে সেইটা নিয়ে ঘামাবো না। যেমন এখানে যোগ বিয়োগ আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা তো সহগ তো থাকবেই। তারপর এখানে সাইনের সাথে কত আছে? x এর সহগ 2 আছে। তারপর এখানে কত আছে? 11 আছে। এর সাথে পাওয়ার কত আছে? 5 আছে, তাহলে 5 গুণ হবে। এখানে 5 তো সহগ আকারে ছিল। সাইনের সাথে কত আছে? 4, তাহলে 4। নিচে কি হবে? 2 এর সাথে tan এর সাথে কত আছে? 3 মাইনাস 8 ইন্টু x এর সাথে কত আছে? এখানে 7 আছে, তাহলে 7। এইটা করলে যেটা অ্যান্সার আসবে সেইটাই হলো আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। তো এভাবে আমরা এই আকৃতির ম্যাথগুলো অনেক সহজে সলভ করতে পারি। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা x টেন্ডস টু ইনফিনিটি আকৃতি হলে কি হবে, এর শর্টকাট কি, আবার 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতির ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, অনেক শর্টকাট নিয়ম আছে। এরপর 0 টু দি পাওয়ার 0 কিংবা ইনফিনিটি টু দি পাওয়ার 0 এই জাতীয় আকৃতির ম্যাথগুলো কিভাবে সলভ করব, এবং স্যান্ডউইচ থিওরাম আছে এবং রিভার্স কোশ্চেন কিছু আছে। এই সবগুলো সলভের মাধ্যমে আমরা লিমিটটা আগামী ক্লাসে আমরা শেষ করব। তো আজ এই পর্যন্তই। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।